আর আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের বিধানকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের শাসনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছি। এজন্য ভাইরা আমার, বর্তমান সময়ে আমাদের যে দুরবস্থা, এই অবস্থা থেকে আমাদের জন্য উত্তরের পথ একটাই, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন, তিনি বলেন আমরা তো একটা লাঞ্ছিত জাতি ছিলাম, একটা অপমানিত জাতি ছিলাম। ফাআযাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত এবং সম্মান দিয়েছেন। তারপর হযরত ওমর বলেন, ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরিল কুরআন আও বিগাইরিল ইসলাম, যখনই আমরা আবার ইজ্জত তালাশ করব ইসলামের বাইরে, কোরআনের বাইরে, তখন আল্লাহ তাআলা, আমরা আগে যেমন লাঞ্ছিত অপমানিত ছিলাম, আবার আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করবেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায়, মুসলমানরা যখন কোরআনের শাসন তথা মুসলমানরা যখন পৃথিবীর বুকে কোরআনের শাসন কায়েম করেছিল, মুসলমানরা যখন তাদের সর্বক্ষেত্রে কোরআনের বিধানকে বাস্তবায়ন করেছিল, তখন মুসলমানরা পৃথিবীর বুকে ইজ্জতের আসন সমাসীন ছিল। আর যখনই মুসলমানরা কোরআন ছেড়ে দিয়া ইহুদি নাসারাদের বস্তা বসা গণতন্ত্র, ইহুদি নাসারাদের বস্তা বসা নিয়ম নীতি, ইহুদি নাসারাদের দেওয়া প্রেসক্রিপশন মানা শুরু করেছে, তখন থেকে মুসলমানদের লাঞ্ছিত হতে শুরু হয়েছে। আমাদের মাঝে অনেক মুসলমানের ধারণা যে কোরআন শুধু নাজিল হয়েছে মা বাবা মারা গেলে, কোন মৃত্যু ব্যক্তির জন্য, ঈসা আলাইহিস সালামের জন্য শুধু কোরআন নাজিল হয়েছে। অনেক মুসলমানদের ধারণা যে শুধু বাপ মারা গেছে, মা মারা গেছে, হেফখানায় যা একটু কোরআন শরীফ পড়ে দিব, ঈসা আলাইহিস সালাম হবে। অনেক মুসলমানের ধারণা কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র জারফুকের জন্য। অনেক মুসলমান মনে করে কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র কিছু মাদ্রাসা ছাত্ররা পড়বে এই জন্য। না, কোরআন তো শুধু জারফুকের জন্য নাজিল হয় নাই। কোরআন তো মৃত্যু ব্যক্তি মারা গেছে তার ঈসা আলাইহিস সালাম করার জন্য নাজিল হয় নাই। কোরআন তো নাজিল হয়েছে একজন মুসলমানের জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যাবতীয় বিধি বিধান দিয়া, কমপ্লিট একটা বিধান দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। বিদায় শুধুমাত্র মৃত্যু ব্যক্তির জন্য ঈসা আলাইহিস সালাম করা আর জারফুক করা, এই কোরআনকে শুধু এই পর্যন্তই কোরআনকে রাখা, এর দ্বারা মুসলমান কখনো ইজ্জতের আসনে সমাসীন হতে পারবে না। মুসলমান তখন ইজ্জতের আসনে সমাসীন হবে যখন মুসলমান কোরআনকে তার জিন্দেগীর সর্বক্ষেত্রে বাস্তবায়ন করবে, কোরআনের বিধানকে, তখনই মুসলমান সর্বক্ষেত্রে তারা ইজ্জত এবং সইজ্জতের আসনে সমাসীন হতে পারবে। এজন্য ভাইরা আমার, আমাদের দারুল উলুম দেওবন্দের শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন, উপমহাদেশ থেকে ইংরেজ খেতাব আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন এবং ইংরেজকে উপমহাদেশ থেকে বিতাড়িত করতে গিয়ে যিনি দীর্ঘদিন পর্যন্ত মাল্টার জেলে কারাবরণ করেছেন, জেল জীবন যাপন করেছেন, সে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি যখন মাল্টার জেল থেকে মুক্ত হয়ে আসলেন, একদিন এশার নামাজের পরে উনি বলতেছেন যে মাল্টার এই 4.5 বছরের বন্দী জীবনে আমি 2টা সবক শিখেছি। উনি একজন বড় আলেম দিন, হাজারো মুহাদ্দিস, হাজারো শেখুল হাদিস, হাজারো মুফাসসির ওনার ছাত্র, বড় বড় মুফতিরা ওনার ছাত্র। উনি কিনা বলতেছেন যে মাল্টার বন্দী জীবনে 4.5 বছরের বন্দী জীবনে আমি 2টা সবক শিখছি। ওনার মজলিসে যারা বসা ছিলেন বড় বড় শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, এরা সবাই কান খাড়া করে দিলেন যে উস্তাদ যে শেষ বয়সে মাল্টারে বন্দী জীবনে তিনি 2টা সবক শিখছেন, কি সবক শিখছেন? তখন উনি বলতেছেন, আমি মাল্টারে বন্দী জীবন নির্জনে আমি বহু চিন্তা করেছি মুসলমানদের বর্তমান দুরবস্থার পিছনে কারণ কি। উনি বলেন, আমি বহু চিন্তা ভাবনা করে আমার সামনে 2টা বিষয় পরিষ্কার হয়েছে যে মুসলমানদের বর্তমান দুরবস্থার পিছনে বড় কারণ যে আজকে মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে। মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে। আজকে মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত নেই। আজকে মুসলমানদের ঘরে কোরআনী শাসন, কোরআন মতো জীবন যাপন নেই। আজকে মুসলমান তার সন্তানকে কোরআন শেখায় গর্ববোধ করে না, এবং আজকে মুসলমান তার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায় গর্ববোধ করে। ঠিক কিনা বলে? মুসলমান তার ছেলেকে কোরআনের হাফেজ বানায় গর্ববোধ করে না, ছেলেকে বিদেশে পাঠায় গর্ববোধ করে। দেখা যায় ছেলে বিদেশে আসে, টাকা পাঠায়, শাস্ত্রলে চা খায়া গর্ব করে আমার ছেলে মাসে লাখ লাখ টাকা পাঠায়। ছেলেকে হাফেজ কোরআন বানায়া, ছেলেকে আলেমে দ্বীন বানায় গর্ববোধ করে না।
বরং ছেলে বেশি টাকা পয়সা কামাই করে, এটা দিয়ে মুসলমান গর্ববোধ করে। ঠিক কিনা বলে? উনি বলেন আজকে মুসলমানদের দুরবস্থা, এর পিছনে বড় কারণ হলো আজকে মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে। 2 নম্বর কারণ হলো মুসলমানদের পরস্পর ইখতিলাফ। মুসলমানদের পরস্পর ইখতিলাফ, শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই পরস্পর ইখতিলাফ এটা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। এজন্য তিনি বলেন মুসলমানদেরকে যদি আবার তাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে হয়, তখন তাদের সামনে পথ একটাই, যেই পথে মুসলমান আগে ইজ্জত লাভ করেছে ওই পথেই মুসলমানদেরকে ধরতে হবে। যেটা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, স্পষ্ট তিনি বলেছেন লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন উম্মতের শেষ অংশের সালাহ এবং কামিয়াবি এবং তাদের সফলতা এবং তাদের সংশোধন ওই পথেই যেই পথে উম্মতের প্রথম অংশ হয়েছে। উম্মতের প্রথম অংশ তারা সংশোধিত হয়েছে, তারা খায়রুল কুরুনের যুগে যে লোকগুলো ছিল বর্বর, যে লোকগুলো ছিল অসভ্য, যে লোকগুলোকে কোনো সভ্য জাতি শাসন করতে রাজি ছিল না, সেই লোকগুলো কোরআনের পরশে আইসা, নবীর সুন্নতের পরশে আইসা ওই লোকগুলো এতটা দামি হয়ে গেছে। ওই লোকগুলো চলতে জমিনে আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য নবীর জবানে ওহী নাযিল করাই দিয়েছেন নবীর কাছে, নবীর জবানে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই লোকগুলোকে, যে লোকগুলো ছিল এতটা অসভ্য, কোন সভ্য সমাজ তাদেরকে শাসন করতে রাজি ছিল না। কিসের কারণে? যে কোরআনের পরশে আসার কারণে, নবীর সুহবতে আসার কারণে। বর্তমান সময়ে আমাদের দেশে যে অবস্থা, আজকে আমাদের দেশে কোনো মানুষের জানে নিরাপত্তা নেই, কোন মানুষের ইজ্জতের নিরাপত্তা নেই, কোন মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো নিরাপত্তা নেই। ঘর থেকে বের হবে নিরাপদে ঘরে ঢুকবে সে নিরাপত্তা নেই, এমনকি নিজ ঘরের ভিতরেও ইজ্জতের সাথে থাকার নিরাপত্তা নেই। এই যে দুরবস্থা তৈরি হয়েছে, এর পিছনে বড় কারণ আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআনকে শুধু ব্যক্তি জীবনে ছাড়ছি তা না, রাষ্ট্রীয় জীবনেও কোরআনকে ছেড়েছি। আমরা অনেকে মনে করি ব্যক্তি জীবনে শুধু কোরআন মানলেই হবে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে মানলে হবে না। শোনেন আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন তোমরা কি কোরআনের কিছু ক্ষেত্রে কোরআনকে মানবা আর কিছু ক্ষেত্রে কোরআনকে মানবা না। ব্যক্তি জীবনে কোরআনকে মানবা, নামাজের ক্ষেত্রে কোরআনকে মানবা, হজের ক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে কোরআনকে মানবা, আর ছেলে মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে কোরআনের বিধান মানবা না, রাষ্ট্রীয় ক্ষেত্রে কোরআনের বিধান মানবা না। মনে রাখো যারা এমনটা করবা যে কিছু ক্ষেত্রে কোরআন মানবা আর কিছু ক্ষেত্রে কোরআন মানবা না, মনে রাখো তাদের শাস্তি একটা ইহকালীন আরেকটা পরকালীন। তাদের ইহকালীন শাস্তি হলো তারা পৃথিবীর বুকে লাঞ্ছনাকর জীবন যাপন করবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। এই জন্য ভাইরা আমার স্পষ্ট কথা, আমাদের স্পষ্ট বার্তা, কোরআন শুধু খতম করার জন্য না, কোরআন শুধু রমজান মাসে তারাবি পড়ার জন্য না, কোরআন শুধুমাত্র জারবুক করার জন্য না। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে এবং কোরআন মতো সমাজ গঠন করতে হবে, নবীর সুন্নাহ মতো সমাজ গঠন করতে হবে। রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন আমি তোমাদের মাঝে 2 জিনিস রেখে যাচ্ছি, এই 2 জিনিস যতদিন তোমরা আঁকড়ে থাকবা তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত অপমানিত হবে না। সেই 2 জিনিসের এক জিনিস হলো আল্লাহর কিতাব কোরআন, আর 2 হলো নবীর সুন্নাহ, নবীর আদর্শ। এই জন্য ভাইরা আমার, আমাদের বর্তমান দেশে আমাদের যে অবস্থা, আমরা যদি এদেশে শান্তি চাই, এদেশে নিরাপত্তা চাই, এদেশের জান, এদেশের প্রত্যেকটা নাগরিকের জান মাল ইজ্জত আপনি নিরাপত্তা চাই, তাহলে আমাদেরকে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে। তাহলেই এদেশের মানুষের জান মাল ইজ্জত আপনি নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া আর কোনো পথে এদেশের মানুষের জান মাল ইজ্জত আপনি নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরত আসবেন, কথা বলবেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।